এখানে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসের যে অ্যান্টেরিয়র লেয়ার ওটা থাকে না, এক্সটার্নাল অবলিক থাকে, ইন্টারনাল অবলিক থাকে, ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস থাকে, ফাংশনাল অবলিক থাকে, তারপরে গিয়ে হলো গিয়ে তোমার প্রিপেরিটোনিয়াল টিস্যু। কিন্তু এক্সটার্নাল অবলিকতে মিড লাইনের এখানটাতে নাই। তাহলে মিড লাইনে এখানটাতে তোমার কি থাকবে, এটা এসে একটা রেকটাসের উপর দিয়ে, ধরো আমি যদি এভাবে রেকটাস আঁকি, রেকটাস আঁকলাম, ইয়াটা এক্সটার্নাল অবলিকটা আসলো, এসে এভাবে স্প্লিট হয়ে যায়, তাই না? মিড লাইনে এসে এটা লিনিয়ার বার হয়ে যায়, এটা হলো মিড লাইন। তাই এইখানে থাকে রেকটাস। এখন যখন আমি এইখানে ইনসিশন দিলাম, তাহলে এই আগে অ্যান্টেরিয়র লেয়ার কাটবে, তারপরে রেকটাস কাটবে, তারপরে পোস্টেরিয়র লেয়ার কাটবে, তাই না? কাটার পরে তারপরে এখানে কিন্তু মিড লাইনের রেকটাসের নিচে আর কিছু নাই, কোনো লেয়ার থাকবে না, এখানটাতে একদম ডিরেক্ট এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাট। ঠিক আছে? এই এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাটের নিচে থাকবে হলো পেরিটোনিয়াম। তাহলে এই পোর্শনটা, এই মিড পোর্শনটা, মিডিয়াল যে পোর্শনটুক রেকটাসের মিডিয়াল মার্জিন আর ল্যাটারাল মার্জিন, এই পর্যন্ত এইভাবে লেয়ার কাটতে হবে। এটা প্যারামিডিয়ান ইনসিশনের সেম হবে, ওটা পরে আসতেছে, এটা কনফিউজ করো না, আমি যা বলতেছি প্যারামিডিয়ানেরটাও আছে, এখানটাতে দুই ভাবেই করা যায়, ওটা আমি আসতেছি। এটা বুঝলে প্যারামিডিয়ানও বুঝতে পারবা। স্যার এখানে স্কারপা টেম্পল এটা তো থাকবেই, এটা তো স্কিন সাবকিউটাস টিস্যুর লেয়ারেই ফ্যাশা স্কারপা আর ফ্যাশা টেম্পার থাকবে। ঠিক আছে? আর তাহলে এটা কাটবা, কাটার পরে রেকটাস কাটতে হবে, এই রেকটাস কাটতে হবে, কাটলে তারপরে পোস্টেরিয়র লেয়ার অফ এক্সটার্নাল অবলিকটা পাওয়া যাবে, অ্যাপোনেউরোসিস, তারপরে এক্সটার্নাল কি বলে এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু, তারপরে পেরিটোনিয়াম। আর ল্যাটারালি দ্যাট ইজ এই মার্জিন, যেটা রেকটাসের যে মার্জিনটা, ল্যাটারাল মার্জিন, তার বাইরে কি থাকবে? তার আগে বাইরে হলো সব এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস, ট্রান্সভার্সালিস, তারপরে গিয়ে হলো এই এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু, তারপরে পেরিটোনিয়াম। তাহলে এটা হলো ল্যাটারাল হাফে। মিডিয়াল হাফে তোমাকে এইভাবে কাটতে হবে। ঠিক আছে? অ্যান্ড মিডিয়াল হাফে যদি তুমি বলো যে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল, এগুলো কিন্তু তাহলে একদম টোটালি রং হয়ে যাবে। কেন? ওই এক্সটার্নাল অবলিক ইন্টারনাল অবলিকের ওগুলার যে কন্ডেনসেশন হয়ে একটা পার্ট থাকে, খুবই স্মল একটা অংশ থাকে, হয়ে এরপর এটা স্প্লিট হয় এখান থেকে। ঠিক আছে? তো এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনালিসের কোনোটাই এই তোমার রেকটাসের এখানটাতে থাকবে না। বুঝছো? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এখানে থাকবে না, থাকবে ল্যাটারাল, এই মার্জিনের ল্যাটারাল। তাহলে মিডিয়াল পার্টে একরকম লেয়ার কাটতে হবে, ল্যাটারাল হবে আরেক রকম লেয়ার কাটতে হবে। ঠিক আছে? তারপরে যখন আবার ক্লোজার আসবে, তখন আবার ওইভাবে নিচে থেকে উপর পর্যন্ত এটা, তো এটা তোমাদেরকে ধরবে না, ক্লোজারেশনে পাবে। ঠিক আছে? তাহলে এই হলো গিয়ে তোমার ককাসে। তাহলে ককাসে কিন্তু মিডিয়াল দ্যাট ইজ ওভার দ্য রেকটাস একরকম, আবার ল্যাটারাল মার্জিন অফ দ্য রেকটাস ওখানটা আরেক রকম। তো এটা খেয়াল রাখতে হবে। আর প্যারামিডিয়ান, ও যেটা বলতেছিল, প্যারামিডিয়ান ইনসিশন আমরা কোথায় দেই? এই যে লিনিয়া অ্যালবা আছে, এই লিনিয়া অ্যালবার প্যারালালি দেই, তাই না? এইভাবে দেই। ঠিক আছে? এখন এই ইনসিশনটা যখন আমরা দিব, তার মানে কি, ইনসিশনটা পড়তেছে কোথায়? ঠিক এটা মিড বরাবর, তাই না? তো এই মিড বরাবর যদি পড়ে, তাহলে এখন চিন্তা করে দেখো কি কি আসবে। স্কিন, সাবকিউটানিয়াস টিস্যু, স্ক্যারপা বা সুপারফিশিয়াল ফাসা, এরপরে তোমার কোন লেয়ারটা আসবে? অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস, তারপরে কি আসবে? রেকটাস। এখন কথা হলো, আমি এখন এভাবে দিচ্ছি, তাই না? রেকটাস মাসেলের ফাইবার ডিরেকশন কিরকম? হ্যাঁ, আর এক্সটার্নাল অবলিক এরকম ফাইবার ডিরেকশন, ইন্টারনাল অবলিক এরকম ফাইবার ডিরেকশন, ট্রান্সভার্সাল অ্যাবডোমিনালিস ওটাও এরকম ফাইবার ডিরেকশন। ঠিক আছে না? আর রেকটাস মাসেলের ফাইবার ডিরেকশন কিরকম? একদম লঙ্গিটিউডিনাল, ভার্টিক্যাল, সোজা, এইরকম হলো ফাইবার ডিরেকশন। ঠিক আছে?
এখন আমরা দুইটা জিনিস করতে পারি, লং মাসল। আর যখন পেশেন্ট অ্যানেস্থেসিয়া দেওয়া হয় মাসলগুলো, স্কেলেটাল মাসলগুলো রিল্যাক্স থাকে, অ্যান্টেব্রিনাল ওয়ালের যে স্কেলেটাল মাসলগুলো আছে এগুলো একদম ফুল রিল্যাক্স থাকে। তাহলে আমরা দুইটা জিনিস করতে পারি, একটা করতে পারি আমরা এটাকে পুশ করতে পারি, এইভাবে ল্যাটারালি পুশ করতে পারি, পুরো মাসলটাই সরাই দিলাম, দিয়ে একটা রিট্রাক্টর দিয়ে, মরিস রিট্রাক্টর দেখছো ছবি, মরিস রিট্রাক্টরের ছবি দেখছো? অস্পির জন্য তোমাদেরকে ইনস্ট্রুমেন্ট দেখাচ্ছে না? তাহলে একটা আছে, এটা হলো মরিস রিট্রাক্টর, ঠিক আছে? এই মরিস রিট্রাক্টর দিয়ে আমরা মাসলটাকে এভাবে সরাই দিই। তাহলে সরাই দিলে এই মাসলটা এদিকে সরে গেল, তাহলে তোমার কাছে কি ওপেন আপ হলো? পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস সিস্টটা ওপেন আপ হয়ে গেল। তারপর আমরা পোস্টেরিয়র রেকটাসটাকে আর্টারি ফরসেপস আছে, দুটো আর্টারি ফরসেপসের দুই পাশে ধরে এটাকে কাট করলেই আমরা চলে গেলাম এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু, তারপরে পেরিটোনিয়াম। তাহলে এটা একটা ওয়ে। আর একটা হয় যে এই যে লংজিটিউডিনাল ফাইবারগুলো আছে ঠিক মাঝ বরাবর তুমি এটাকে স্প্লিট করে ফেলো, একটা মসকিটো ফরসেপস বা একটা মিডিয়াম সাইজ আর্টারি ফরসেপস দিয়ে তুমি এটাকে স্প্লিট করে ফেলো এভাবে লংজিটিউডিনালি। স্প্লিট করার পরে দুইটা রিট্রাক্টর এভাবে দিয়ে দিলাম, দিয়ে এভাবে সরাই। তাহলে আমি যদি এইভাবে রেকটাসটাকে স্প্লিট করি এখান দিয়ে এরকম সরাই দেই, তাহলে সরাই দুটা রিট্রাক্টর দিয়ে সরাই দিলে তাহলে ডাইরেক্ট আমি কোথায় চলে আসবো? পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস সিস্টে চলে আসবো। আবার সে একই সিস্টেম, দুইটা ত্রিভুজ ধরে আমি, তাহলে একটা আমি করতে পারি উই ক্যান স্প্লিট দ্য রেকটাস অর উই ক্যান রিট্রাক্ট, এটাকে বলা হয় উই ক্যান রিট্রাক্ট দ্য রেকটাস মাসল অ্যাজ এ হোল, বলতে হবে এটা অ্যাজ এ হোল। অ্যান্ড তুমি রিট্রাক্ট করবে, এটা কি রেকটাস মাসলটা তো অনেক চওড়া, তাই না? অনেক চওড়া। অ্যান্ড এটা কি তুমি এখান থেকে রিট্রাক্ট করবা, না মিড পয়েন্ট থেকে করবা, না যে কোনো একটা মার্জিন থেকে করবা, তাই না? তো ওইভাবে তোমাকে বলতে হবে। তাহলে রিট্রাক্ট দ্য রেকটাস মাসল অ্যাজ এ হোল, ঠিক আছে? এখন আমরা কি করি? মিডিয়াল টু ল্যাটারাল রিট্রাকশন করি। কেন? আমি যদি ল্যাটারাল টু মিডিয়াল করি তাহলে কি অসুবিধা? না, তোমার নার্ভসগুলো যে আসে, নার্ভসগুলা যে সুপারফিশিয়াল নার্ভগুলো আসে, সেই নার্ভগুলো আসে ল্যাটারাল টু মিডিয়াল, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক আসে, তাই না? স্পাইনাল কর্ড থেকে বেরে কোত্থেকে আসবে? তাহলে ল্যাটারাল টু মিডিয়াল আসবে না, এইভাবে আসে চারিদিক থেকে। তা আমি যদি এদিক থেকে এদিকে করি তাহলে কি হবে? এটা মাঝখান দিয়ে ড্যামেজ হবে, তাই না? আর আমি যদি এদিক থেকে এদিকে করি তাহলে পুরা হোল লেংথ নার্ভটা প্রিজার্ভ হয়ে যাবে। এবং যখন আমরা আবার অপারেশন শেষ করার পরে যখন আবার ক্লোজ করে দিব, তাহলে যেহেতু আমি নার্ভটাকে ওর দিকে, যেখান থেকে অরিজিন, ওর দিকে আমি রিটার্ট করে দিচ্ছি, তাহলে যখন আমরা অপারেশন শেষ করব পেশেন্ট উইল ফিল লেস পেইন। আর আমি যদি ল্যাটারাল টু মিডিয়াল রিটার্ট করি তাহলে কি হবে? টিয়ার হবে। তো টিয়ার হলে কি হবে? পেইন বেশি হবে। তাহলে এটা মিডিয়াল টু ল্যাটারাল রিট্রাকশন, ঠিক আছে? তাহলে আমি রিট্রাক্ট করব মিডিয়াল টু ল্যাটারাল রিট্রাকশন। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা বললাম যে স্প্লিট মাসল, যখন আমি স্প্লিট করব তখন সেটা মাঝখান দিয়ে আমি স্প্লিট করতেছি, তাই না? মাঝখান দিয়ে স্প্লিট করলে দুটো সমান ভাগে এদিকে চলে যাবে, একটা এই পাশে একটা পার্ট থাকবে, এই পাশে একটা পার্ট থাকবে। যেহেতু মাসলের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, এখানটাতে কোনো নার্ভের নাই, বুঝছো? তো ওখানটা তোমার এই ইস্যু নাই। এটা যে মিডিয়াল পার্ট, এটা মিডিয়ালি রিট্রাকশন হবে, যেটা ল্যাটারাল পার্ট এটা ল্যাটারাল রিট্রাকশন হবে। তারপরে তুমি চলে যাবে এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু, তারপরে চলে আসবে পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামও একইভাবে আমরা মসকিটো ফরসেপস বা মিডিয়াম সাইজ আর্টারি ফরসেপস দিয়ে লিফট করে, তারপরে ছোট্ট একটা সিজার দিয়ে নিক করে, তারপরে আমরা পেরিটোনিয়ামটাকে করে ইন্টারপেরিটোনিয়াল ক্যাভিটিতে এন্টার করবো। তো এইখানে এই ককার্সের এটাই হলো গিয়ে একটু ডিফিকাল্টিস, যে তোমার এইখানটাতে মিডিয়াল পার্ট অফ দ্য ইনসিশন,
সেখানটাতে তোমার অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেকটাস, তারপরে রেকটাস মাসল, তারপরে পোস্টেরিয়র রেকটাস, তারপরে এক্সট্রাপিটাল টিস্যু, তারপরে পেরিটোনিয়াম। সিরিয়ালি এভাবে বলতে হবে। এবং এটা ছবিটা যেহেতু তোমরা অপারেশন দেখো নাই এবং পরীক্ষার আগে দেখারও সেরকম সম্ভাবনা নাই, তো তোমাদের এটা মেমোরাইজ করতে হবে এবং একটা ইমেজ মাথায় রাখতে হবে যে আমি যখন কাটতেছি তখন কিভাবে কাটতেছি, কোন লেয়ারের পরে কোন লেয়ার, কোন লেয়ারের পরে কোন লেয়ার কাটতেছি। যদি ছবিটা তোমার মনে থাকে তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? আর যদি ছবি ভুলে যাও তাহলে কিন্তু সব শেষ, সব গুবলেট পাকা ফেলবে। হ্যাঁ, আর এটা তো গেল তোমার ককাসে। মিড লাইনে তো বলেই দিলাম, মিড লাইনে সবচেয়ে ঝামেলা কম। স্কিন, সাবকিউটাস টিস্যু, তারপরে সুপারফিশিয়াল ফাসা, একেবারে ডাইরেক্ট লিনিয়ার। তারপর ইন বিটুইন কোনো মাসল নাই, কোনো কিচ্ছু নাই, কোনো ফাসা টাসা কিচ্ছু নাই। স্ট্রেট ওয়ে উইল গেট ইনটু দ্য লিনিয়ার পা। লিনিয়ার পা যখন তুমি করবা, কাট করবা, লিনিয়ার পা কাট করলেই তুমি নিচে পাবা, এটা যেহেতু মিড লাইন এইখানটাতে, এটার নিচেই হলো যে তোমার এক্সট্রাপিটাল টিস্যু, তার নিচেই পেরিটোনিয়াম। কিচ্ছু নাই এখানটাতে, অ্যাবসলিউটলি। স্কিন, সাবকিউটানিয়াস টিস্যু, তারপরে সুপারফিশিয়াল ফাসা, তারপরেই হলো লিনিয়ার বা এক্সট্রাপিটাল টিস্যু, পেরিটোনিয়াম। এইটা যেহেতু লেয়ার সেখানটাতে কম, এই কারণে এটা আমাদের যে যত এমার্জেন্সি সার্জারি হয় অ্যাবডোমিনাল, ঠিক আছে, সবগুলোর জন্য এই মিড লাইন ইনসিশন হলো বেস্ট ইনসিশন এবং কুইকেস্ট। অনেক সময় হয় না, ধরো একটা ব্লান্ট ট্রমা অ্যাবডোমেন, স্প্লিন রাপচার হয়ে আছে, লিভার রাপচার হয়ে আছে, ঠিক আছে, সেসব ক্ষেত্রে আমরা সবসময় মিড লাইন প্রেফার করি। পারফোরেশন হয়েছে, গ্যাংগ্রিন হয়েছে, মেজেন্টেরিক অ্যাকিউট মেজেন্টেরিক ইসকেমিয়া হয়েছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গ্যাংগ্রিন হয়ে গেছে, উই অলওয়েজ প্রেফার মিডলাইন ইনসিশন ইন অ্যাকিউট এমার্জেন্সি কন্ডিশনস, ঠিক আছে? তো কেন এটা সবচেয়ে কুইকেস্ট, কেন তোমার কোনো মাসল কাটা লাগতেছে না, কোনো মাসল স্প্লিট করার ঝামেলা নাই, কিচ্ছু করার কোনো ঝামেলা নাই। তুমি স্কিন কাটবা, সাবকিউটানিয়াস টিস্যু ক্রস করবা, তুমি লিনিয়ার বা পায়ে একদম তোমার ম্যাটার অফ 2 মিনিটস। আর এগুলো যখন ককাস ইনসিশন, ইট উইল টেক অ্যাটলিস্ট 10 মিনিটস টু ওপেন। তো ওই ধরনের সিচুয়েশনে এভরি সেকেন্ড ইজ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে মিড লাইন ইনসিশন হলো সবচেয়ে ইজিয়েস্ট টু পারফর্ম এবং সবচেয়ে কুইকেস্ট টু পারফর্ম টু এক্সেস ইন্টারঅ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে? আচ্ছা, প্যারামিডিয়ান, এটা এখন সব ধরনের ইয়েতে দেওয়া হয় না, কারণ এক একটা প্যারামিডিয়ান ইনসিশন এক একটা অর্গানের অপারেশনের জন্য আমরা ইউজ করি। যেমন রাইট প্যারামিডিয়ান ইনসিশন আমরা কি কি অপারেশনের ক্ষেত্রে ইউজ করি? আপার আছে, লোয়ার আছে, ঠিক আছে? আপার তুমি পারফোরেশন থেকে শুরু করে, কোলিসিস্টেক্টমি থেকে শুরু করে তুমি দিতে পারবা, রাইট হেমিকোলেক্টমি পর্যন্ত তুমি দিয়ে যেতে পারবা, ঠিক আছে? অথবা ট্রান্সভার্স কোলেক্টমি করবা, তুমি করতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা অনেক কষ্ট, অনেক কাটতে হয়, অনেক মানে অনেক সময় লাগে এটা করতে। তো এগুলো আমরা একদম স্পেসিফিক অর্গান রিলেটেড যে অপারেশনসগুলো আছে সেগুলো ছাড়া আমরা প্যারামিডিয়ান করি না। তো রাইট প্যারামিডিয়ান মনে রাখবা, আপার লোয়ার দুইটা মিলে আমরা রাইট হেমিকোলেক্টমি, এটা ইজি মনে রাখার জন্য। রাইট হেমিকোলেক্টমি মিনস এ রাইট কোলন ইনক্লুডিং টার্মিনাল পার্ট অফ আইলিয়াম, এর যত সার্জারি আছে সব রাইট প্যারামিডিয়ান দিয়ে করা পসিবল, ঠিক আছে? লেফট প্যারামিডিয়ান যতগুলা কোলেক্টমি আছে, দ্যাট ইজ লেফট হেমিকোলেক্টমি, সিগময়েড কোলেক্টমি, লোয়ার পার্টে যদি হয় তাহলে সিগময়েড কোলেক্টমি, তুমি এটা দিয়ে করতে পারবা, ঠিক আছে? এই দুটাতেই এটা বেশি ইউজ হয়, আদারওয়াইজ প্যারামিডিয়ান ইনসিশন অত ইউজ হয় না, ঠিক আছে? আচ্ছা, মেইন মিড লাইন দিয়ে তুমি ইউ ক্যান ডু এনি সার্জারি। আপার মিড লাইন যদি হয় তাহলে স্টমাক, গল ব্লাডার, লিভার সবই তুমি করতে পারবা, এদিকে স্প্লিন, সবগুলো তুমি আপার মিড লাইন দিয়ে করতে পারবা। লোয়ার মিড লাইন দিয়ে কি করা হয়? লোয়ার মিড লাইন দিয়ে কোনগুলা করা যায়? এই যে এতক্ষণ যেগুলো বললাম, এই লোয়ার মিড লাইন দিয়ে সিগময়েড কোলেক্টমি করা যায়, অ্যাপেন্ডিসেক্টমি করা যায়, সিকাম যেটা আছে বলা হয় সেগমেন্টাল ডিসেকশন, যে কোনো বাওয়েল, রাইট আর লেফট বাওয়েলের সেগমেন্টাল ডিসেকশন বলে এটাকে, এই সেগমেন্টাল ডিসেকশন করা যায়, ঠিক
ঠিক আছে। আবার আগেকার টাইমে লোয়ার মিড লাইন দিয়ে সিজার করা হতো, ঠিক আছে আগে। পরে না তোমার এলইউসিএস করা হয়, যেটা লোয়ারের ইনসিশন দিয়ে, ফেনেস্টেল ইনসিশন দিয়ে, এটা অনেক পরে আসছে। আগে লোয়ার মিড লাইন দিয়ে করা হতো সিজার অপারেশন, ঠিক আছে। লোয়ার মিড লাইন দিয়ে ইউ ক্যান অ্যাক্সেস দ্য অ্যাডনেক্সা, দ্যাট ইজ ওভারি অ্যান্ড ফ্যালোপিয়ান টিউবের সার্জারি তুমি করতে পারবে, ঠিক আছে। তো এখন তো আর ওগুলো করা হয় না, এখন তো সব ল্যাপারোস্কোপিতে চলে গেছে। এখন এইসব ইনসিশনের ভ্যালুও কমে গেছে। এখন এইসব অপারেশন সিজার বাদে বাকি ম্যাক্সিমাম অপারেশনই ল্যাপারোস্কোপি করলে করা পসিবল, ঠিক আছে। তখন এখন তোমরা তো শুধু গলব্লাডার, অ্যাপেন্ডিক্স এগুলোর সম্বন্ধে জানো, কিন্তু এখন রাইট হেমিকোলেক্টমি, লেফট হেমিকোলেক্টমি, সিগমাইডকোলেক্টমি, অ্যাবডোমিনোপেরিনিয়াল ডিসেকশন, অ্যান্টিরিয়র ডিসেকশন, কার্সিনোমা রেকটামের জন্য যে সার্জারিগুলো, এগুলো সব এখন ল্যাপারোস্কোপিক্যালি করা হয়। ইভেন হুইপলস অপারেশনও এখন ল্যাপারোস্কোপিক্যালি করা হয়, বুঝতে পারছো? তো এখন আস্তে আস্তে এইসব ইনসিশনের গুরুত্ব কমে আসতেছে। জাস্ট তোমাদের অ্যানাটমিক্যাল নলেজটা যাতে ঠিক থাকে, এটার কারণেই এগুলো এখনো কারিকুলামে দেওয়া হয়। আদারওয়াইজ এগুলোর এখন রোল আস্তে 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 কমেই যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসছে হলো গিয়ে অ্যাপেন্ডিসেক্টমি করার সময় যে ইনসিশনটা আমরা দেই, কি ইনসিশন দেই? হ্যাঁ, গ্রিডারন ইনসিশন। কিভাবে দেই গ্রিডারন ইনসিশন? তবে এই যে আম্বিলিকাস, তাই না? এবার অ্যান্টোসিপের অ্যালিস পাই, এই যে টানি ম্যাকবার্নিস পয়েন্ট, তাই না? ঠিক এটার উপরে এরকম একটা ইনসিশন দেওয়া, তাই না? 2/3 থাকে উপরে, 1/3 থাকে নিচে, এবং এটা তোমার পুরাটাই কি 90 ডিগ্রি। এই যে স্পাইনোমিলিক্যাল লাইন, এটার উপরে মিডিয়াল 2/3, ল্যাটারাল 1/3, ম্যাকবার্নিস পয়েন্ট, তাই না? ম্যাকবার্নিস পয়েন্ট, এর উপরে ট্রানজিশন দেওয়া হবে, ক্রিয়েট 90 ডিগ্রি দ্য পারপেন্ডিকুলার টু দ্য স্পাইনোমিলিক্যাল লাইন। একটা ইনসিশন দিয়ে দিবা। তাহলে ইনসিশন দিয়ে দিলে কি কি কাটবে এখানটাতে? ওই সেই ঘুরে ফিরে স্কিন, সাবকিউটানিয়াস টিস্যু, সুপারফিশিয়াল ফাসা, তারপরে এক্সটার্নাল অবলিক, ঠিক আছে। এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস এখানটাতে, ঠিক আছে। এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসটা কাটার পরে তারপরে অ্যাপোনেউরোসিস কাটলাম, তারপরে এক্সটার্নাল অবলিকের নিচে কি? ইন্টারনাল অবলিক, তার নিচে তারপরে তারপরে ওই এক্সট্রাপেরিনিয়াল টিস্যু, তারপরে লেগে পেরিটোনিয়াম। তাহলে এখানটাতে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসটা আমরা কি করি? ইউজুয়ালি উই কাট দ্য এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস। এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেউরোসিসের ডিরেকশন কীরকম থাকে? এই যে তুমি ইনসিশন দিছো না, এটা বরাবরই থাকে, মানে টুয়ার্ডস দ্য পকেট, ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়াল, তাই না? আর ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এটা ঠিক অপোজিট থাকে। তাহলে এক্সটার্নাল অবলিকটা থাকবে এইভাবে, ইন্টারনাল অবলিক থাকবে এইভাবে, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে আমরা কি করি ইউজুয়ালি? এক্সটার্নাল অবলিকটাকে উই কাট দ্য এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, আর ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস উই স্প্লিট দ্য টু মাসল at the same time, আলাদা আলাদা না, কিন্তু দুটা প্রায় ব্লেন্ড হয়ে থাকে ওখানটা, ঠিক আছে। সো দুইটা মাসলই আমরা একসাথে স্প্লিট করি, আমরা কাট করি না। কারণ কি, কেন করি না? না, ব্লিডিং না, কেননা তোমার এই অ্যান্টিঅ্যাবডোমিনাল ওয়ালের যে মেইন শক্তিটা, স্ট্রেংথটা ধরে রাখে হলো গিয়ে এই ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তো আমি যদি এটাকে কাট করে ফেলি এবং যদি এটা আমি ভালোভাবে রিপেয়ার করে না আসি, তাহলে পোস্ট অপারেটিভলি পেশেন্ট মে ডেভেলপ ইনসিশনাল হার্নিয়া। এই কারণে আমরা এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসটা আমরা কাট করি, আর ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস স্প্লিট করি।
স্প্লিট করলে সুবিধা কি, মাসেলের কোনো কিছু ইনজুরি হলো না, হুম অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য মাসেল আমি স্প্লিট করতেছি। যখন আবার আমি ক্লোজ করে আসবো ও তো আবার আগের পজিশনে চলে যাবে, তাহলে দেয়ার ইজ নো চান্স অফ লস অফ স্ট্রেংথ অফ দ্যাট মাসেল, তাই না? ওকে তো আমি কোনো ইনজুরি করতেছি না, আমি জাস্ট স্প্লিট করে দিচ্ছি, তাই না? আর যদি আমি এটা কেটে ফেলি তাহলে ওই জায়গাটা উইক হয়ে যাবে। তুমি যদি ঠিকমতো রিপেয়ার করে না আসো তাহলে এভরি পসিবিলিটি অফ ডেভেলপমেন্ট অফ ইনস্টিটিউশনাল হার্নি। এই কারণে আমরা এই কাট, এটা মনে রাখবো, এটা জিজ্ঞাসা করে কিন্তু আমরা কোন মাসেল কাট করি, কোন মাসেল স্প্লিট করি, সাদা জিজ্ঞাসা করে। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেল যেটা সুপারফিশিয়াল লেয়ার, এটা কাটি সেটা আমরা ওই কাট করি, এটা এক্সটার্নাল অবলিক। ঠিক আছে, অ্যাপোনেলসিস, বাট উই স্প্লিট দ্য ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্স অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, তাহলে যখন তুমি ক্লোজ করে আসবে, ও যখন কোনো শিলায়ও তুমি যদি না দিয়ে আসো, ইট উইল হোল্ড দ্য স্ট্রেংথ, কেন ওখানে কোনো ইনজুরি নেই। ঠিক আছে, আর যদি তুমি কাট করো তাহলে টিস্যু ইনজুরি বেশি হবে, পেশেন্ট পোস্ট অপারেটিভলি পেইন বেশি হবে, রিকভারি টাইম বেশি হবে, তাই না? বারবার পেন কিলার দিতে হবে, বেশি বেশি পেন কিলার দিতে হবে। কিন্তু তুমি যদি স্প্লিট করে কাজ করে আসো, তুমি দেখবা যে তোমার পেন কিলারও কম দেওয়া লাগতেছে, পেশেন্ট রিকভারি টাইমও কমে আসবে। তো এইগুলো হলো তোমার আমার স্প্লিট করার কারণ। স্প্লিট করলা, স্প্লিট করার পরে ইউ উইল গেট দ্য এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু, এবং এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যুর সাথেই থাকবে হলো যে পেরিটোনিয়াম। তাহলে ইজি অ্যাক্সেস হয়ে গেল। তাহলে এই হলো তোমার ককার্স ইনসিশন, প্যারামিডিয়ান ইনসিশন, মিডল্যান্ড ইনসিশন, গ্রিডার ইনসিশন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ল্যান্ড ইনসিশন দেই ফর বেটার কসমেটিক পারপাস। লেয়ার সেম, শুধু ইনসিশনটা ডিফারেন্ট। ঠিক আছে, শুধু তোমার ধরো এখানে আমরা কি করছি, এখানে আমরা করলাম কি, এই ইনসিশন এই না, এই 2/3 আর 1/3 এর জাংশন, তাই না? আমরা এইভাবে দিছিলাম হলো গ্রিডার ইনসিশন। ঠিক আছে, আর লেন্সটা আমরা দিব ঠিক এই পয়েন্টের উপরেই, কিন্তু এটা হবে অ্যালং দ্য স্কিন ক্রিজ। দেখবা যে ওই যে অ্যানাটমিতে পড়ার সময় ন্যাচারাল যে স্কিনের যে ক্রিজ লাইন ন্যাচারাল, ঠিক আছে, ওটা ছবি দেখবা অ্যাবডোমেনে, ফেসে, দেখবা যে ছবি ওই স্ক্রিন লাইনের ডিরেকশন আছে আলাদা আলাদা, পিছন দিকে এরকম, তাই না, ব্যাকে, চেস্টে এরকম, অ্যাবডোমেনে এরকম। তো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ক্রিজ লাইন আছে, ফেসে এদিকে এরকম, এখানে এরকম, কপালে এরকম, এই জায়গায় আবার এরকম, এক এক জায়গায় এক এক রকম ক্রিজ লাইন, ন্যাচারাল ক্রিজ লাইন বলে। এই ক্রিজ লাইনটা থাকে এরকম হরাইজন্টালি। তো আমরা কি করব, ওই পয়েন্টটাকে সিলেক্ট করব, ওই পয়েন্টের উপর একটা হরাইজন্টাল লাইন, হ্যাঁ, ট্রান্সভার্স ইনসিশন দেব। ঠিক আছে, দিলে কি হবে, এটা কসমেটিক্যালি, কারণ এটা তো ন্যাচারাল লাইনের উপর আমি দিচ্ছি, এটা যখন হিল করবে দেয়ার বি ভেরি মিনিমাল স্কার, দেখাই যাবে না এরকম। যাদের যাদের স্কিন টেক্সচার ভালো, দেখবা যে ওখানে যে কোনো অপারেশন করা হয়েছে এটা তুমি বুঝতেই পারবা না, ভেরি গুড কসমেটিক আউটকাম। ঠিক আছে, এই কারণে এটা বেশ পপুলার। তো এখন তো ওপেন সার্জারি উঠেই গেছে, এখন তো ল্যাপারোস্কোপি চলে আসছে। তো ল্যাপারোস্কোপিতে তো আর এগুলা মাথা ব্যথা নাই, কিন্তু তোমরা যদি কোনো কোনো কেস ল্যাপারোস্কোপি তুমি ফেল করলা, বা তুমি করতে পারলা না, বা দিতে পারলা না, বা কোনো ভিতরে কোনো প্রবলেম হইলো, তখন অনেক সময় আমরা ল্যান্ড ইনসিশন দিয়ে এটাকে ওপেন করি। আগে যেটা আমরা ওপেন সার্জারি করতাম সেই সিস্টেমে চলে যাই। তো এখানেও তো আমাদের মাথায় ওটা থাকে যে পেশেন্টের যাতে কসমেটিক আউটকামটা ভালো হয়। হ্যাঁ, ধরো একটা ইয়াং পেশেন্ট, সে তো ডেফিনেটলি চাবে যে তার এখানে যাতে কোনো দাগ দেখা না যায়, কোনো স্কার দেখা না যায়। তো সেটার জন্য আমরা এরকম একটা হরাইজন্টাল ইনসিশন দিই, কিন্তু ওভার দ্য ম্যাকবার্নিস পয়েন্ট। তো স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, সুপারফিশিয়াল ফাসা, এক্সট্রা নিচে যা লেয়ার আছে স্কিনের পরে, এটা গ্রিড আয়রনেও যা, ল্যাঞ্জেও তা, শুধু ইনসিশনটা ডিফারেন্ট, আর বাকি লেয়ার সব সেম, বাকি যে স্টেপস সব সেম।
তাহলে এটার একটা সুবিধার জন্যই আমরা এটাকে প্রেফার করি ওভার গ্রিডার ইনসিশন। ঠিক আছে, তো এই হলো তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই কটা ইনসিশন সম্বন্ধে জানতে হবে লেয়ার্সকে। বাসায় যাবা, ওই অ্যান্ট্রাপিনাল ওয়ালের দেখবা যে ক্রস সেকশনাল যে ছবিটা আছে ওইটা পাশে রাখবা, রেখে তারপরে ইনসিশনগুলো করবা। 1 মিনিটও লাগবে না এটা মুখস্থ করতে, কারণ অপারেশন তো দেখাতে পারতেছি না। আর তোমরা যদি চাও কারোটা অপারেশন করে দেখায় ডেমো দিতে, তাহলে আল্লাহ না করুক, তাই না? ঠিক আছে, তাহলে এই ইনসিশন কটা খালি মুখস্থ করবা। ঠিক আছে, আরো অনেক ইনসিশন আছে, রুফটপ ইনসিশন আছে, মার্সিডিজ বেঞ্চ ইনসিশন আছে। এখন যেটা কোলোরেক্টাল সার্জারিতে প্র্যাকটিস করে রাইট অ্যান্ড লেফট ট্রান্সভার্স ইনসিশন। ঠিক আছে, এই রাইট সাইডের সার্জারি, রাইট সাইডের কোলনের সার্জারির জন্য রাইট ট্রান্সভার্স, লেফট সাইডের কোলনের সার্জারির জন্য লেফট ট্রান্সভার্স ইনসিশন। এবং এটা আসছেও এই কনসেপ্ট থেকে, এই ল্যান্ডের কনসেপ্ট থেকে। ওটাও তো স্কিন পিস বরাবর পড়বে, তো যখন রিকভার করবে ওর অলমোস্ট দাগ প্রায় দেখাই যাবে না। অথচ ভিতরে তোমার লেফট কোলন আমরা উড়াই দিছি, রাইট কোলন উড়াই দিছি, এটা তুমি বুঝতে পারবা না। ঠিক আছে, তো ওই ইয়ে থেকে দ্যাট ইজ আর্লি এনহ্যান্স রিকভারি, মানে ইআরএস ইয়ে বলে আর কি, ইরাস প্রোটোকল বলে। হ্যাঁ, সেই প্রোটোকলে এই ইনসিশন, রাইট সাইডে রাইট ট্রান্সভার্স, লেফট সাইডে লেফট ট্রান্সভার্স। ঠিক আছে, অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস। এখান থেকে আমরা এভাবে ইনসিশন দিয়ে রাইট কোলনের সার্জারি, লেফট কোলনের সার্জারি করি। ঠিক আছে, তাহলে এইগুলো এইসব ইনসিশন যদি জিজ্ঞাসা করে যে আর কি কি ইনসিশন আছে, তাহলে হয়তো এইটা আসতে পারে, যদি তুমি অন্যান্য ইনসিশন খুব ভালো বলো। ঠিক আছে, আর যদি না ওই অন্যগুলোতেও যদি গড়াইতে থাকো তাহলে আর এ পর্যন্ত যাবে না। হ্যাঁ, মার্সিডিজ বেঞ্চ ইনসিশন আছে, মেনলি এটা হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি, যেগুলো ক্রিটিক্যাল সার্জারি আছে, কুইপোজ, প্যানক্রিয়াটিকোডোনেক্টমি, পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটিকোডোনেক্টমি, ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি, এইসব অপারেশনের ক্ষেত্রে এই মার্সিডিজ বেঞ্চ অথবা রুফটপ ইনসিশন ইউজ করা হয়। আরও ইনসিশন আছে, ইনভার্টেড যে, বহু দরকার নেই ওগুলো। ঠিক আছে,